আসসালামু আলাইকুম। ফ্রি CCNA ভিডিও টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিসকোর CLI এর কনটেক্সট সেনসিটিভ হেল্প এবং নেভিগেশন হটকিস। বরাবরের মতো আমি আব্দুল্লাহ আল নোমান আপনাদের সাথে আছি। চলুন আমাদের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনটেক্সট সেনসিটিভ হেল্প। তো আমরা এই জিনিসটাকে যদি একটু সংক্ষেপে একটু বলি তাহলে এটা হচ্ছে সিসকোর যে CLI তে আমরা অ্যাক্সেস করি ওইখানে আমাদের সবকিছু কমান্ড দিয়ে করতে হয়। আমাদের কোনো কিছু দেখতে হলেও কমান্ড দিতে হয়, কোনো কনফিগার করতে গেলেও আমাদেরকে কমান্ড দিতে হয়। সো এই কমান্ড আমাদের সবসময় মনে থাকে না, মেমোরিতে আসলে আমরা এত কিছু রাখার দরকার নেই। এই অপশনটা আছে, এটা একটা টুলস, যে টুলসটা আসলে CLI এর অ্যাক্সেস সেশনে যখন আমরা ঢুকি তখন আমরা এই টুলসটা ইউজ করে আমরা বাই ডিফল্ট যে হেল্পগুলো অ্যাভেলেবল আছে এগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক টাইপ করলেই হচ্ছে এই হেল্পগুলো আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যায়। তো দুই ধরনের হেল্প আছে, একটা হচ্ছে ওয়ার্ড হেল্প আর একটা হচ্ছে কমান্ড সিনটেক্সট হেল্প। ওয়ার্ড হেল্পটা কি? এইটা হচ্ছে যে এটা যদি আমরা ইউজ করি তাহলে জাস্ট আমাদেরকে আমরা জাস্ট একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিং যদি আমরা লিখি তাহলে এটার সাথে ম্যাচ করে যে অ্যাভেলেবল কমান্ডগুলো আছে সেগুলো আমাদেরকে দেখায়। যেটা করতে হবে এটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিং লিখে জাস্ট কোয়েশ্চেন মার্ক যদি আমরা দেই তাহলে এটার সাথে কোনো স্পেস ছাড়া জাস্ট একটা ক্যারেক্টার লিখে আমরা একটা স্পেস ছাড়া একটা কোয়েশ্চেন মার্ক যদি আমরা দিই তাহলে এই ক্যারেক্টার দিয়ে যে অ্যাভেলেবল কমান্ড আছে সেটা আমাদের কাছে সামনে চলে আসবে। আর হচ্ছে কমান্ড সিনটেক্সট হেল্প। এইখানে হচ্ছে আমাকে পুরো একটা ওয়ার্ড লিখতে হবে, ওই ওয়ার্ডের সাথে একটা স্পেস দিয়ে যদি আমরা একটা এন্টার দেই তাহলে হচ্ছে যে এই ওয়ার্ডের সাথে যে আর্গুমেন্টগুলো আছে, যে কমান্ডগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা পরবর্তীতে প্যাকেট ট্রেসারে বা রিয়েল ডিভাইসে আমরা হচ্ছে এই CLI তে ঢুকে আমরা এই হেল্পগুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এই CLI তে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কমান্ড অ্যাব্রিভিয়েশন এবং অটো কমপ্লিটেশন। এটা কি? এটা হচ্ছে যে আমরা যদি একটা বড় একটা কমান্ড, যে কমান্ডটা আছে যেটা হচ্ছে আমাদেরকে পুরোটা হয়তো টাইপ করে আমাদেরকে কাজ করতে হয়, তো এখানে একটা অপশন আছে আমার পুরো কমান্ডটা লিখতে হবে না, জাস্ট যতটুকু লিখলে হচ্ছে এটা রাউটারের কাছে CLI এর কাছে ইউনিক থাকে ততটুকু লিখে যদি আমি এন্টার দিই তাহলে সে অটো কমপ্লিটেশন এটা করে নেয়। যেমন আমি একটা বলতে পারি, যেমন এনাবল যে কমান্ডটা, এটা আমি পুরো এনাবল না লিখে যদি লিখে যদি এন্টার দিই তাহলেও সে এটাকে এনাবল হিসেবে অটো কমপ্লিট করে এটাকে কাজ করে নেবে। এগুলো ছাড়াও আরো কিছু নেভিগেশন হটকিস আছে, যে কিবোর্ডের কিছু হটকিস, যে হটকিসগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে শর্টকাটে কাজ করতে পারি। যেমন একটা হটকিস হচ্ছে ব্যাকস্পেস। সো ব্যাকস্পেস কি করবে? ব্যাকস্পেস হচ্ছে আমাদেরকে বামের দিক থেকে, আমাদের নর্মালি ওয়ার্ডে বা আমরা যখন টাইপ করি তখন যা করে ওই CLI তেও এটা করবে। আমরা একটা কমান্ড লিখলাম, কোন একটা ক্যারেক্টার ভুল হয়ে গেল, তাহলে ব্যাকস্পেস দিয়ে আমরা লেফটের যে ক্যারেক্টারটা, এই লেফটের ক্যারেক্টারগুলোকে আমরা রিমুভ করতে পারি। ইভেন লেফট থেকে পুরোটাকে আমরা আস্তে আস্তে করে রিমুভ করে দিতে পারি। আরেকটা হচ্ছে যে ট্যাব, এবং এটা খুবই নেসেসারি একটা হটকিস। এই ট্যাব দিয়ে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে ফিনিশ এসে পার্শিয়াল কমান্ড। আমরা একটা পার্শিয়াল একটা কমান্ড দিলাম, ধরলাম হচ্ছে লিখলাম, লিখে যদি আমি ট্যাব অপশনটাকে ট্যাবকে চাপ দিই তাহলে হচ্ছে সে পুরো এনাবলটাকে ফিল আপ করে দিবে। তাহলে একটা পার্শিয়াল কমান্ডকে সেইটাকে তার অ্যাভেলেবল যে কমান্ডটা আছে সেটা সে ফিল আপ করে দিবে। আর এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে কন্ট্রোল এ কি করবে? এটা হচ্ছে মুভস দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য কারেন্ট লাইন। একটা লাইনের আমি মাঝামাঝি বা শেষের দিকে আছি, এখন আমাকে যদি একদম লাইনের প্রথমে আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে? হয়তো আমাকে এরো বাটন চেপে চেপে একটা একটা করে বামের দিকে আসতে হবে। তো আমরা যদি কন্ট্রোল এ বাটনটাকে চাপ দেই তাহলে যেটা হবে, একবারে কার্সারটা লাইনের শুরুতে চলে আসবে। এটা খুবই ইউজফুল। দেখা গেছে আমরা কোনো একটা কমান্ড লিখলাম, সেই কমান্ডটাকে এখন নো করতে হবে, তাহলে আমি আছি লাইনের লাস্টের দিকে, সো আমি কন্ট্রোল এ দিলে সরাসরি লাইনের প্রথমে চলে আসবে এবং ওইখানে নো টাইপ করে আমরা জাস্ট এন্টার দিয়ে দিব। আমরা পরবর্তীতে আমরা দেখবো এটা। আরেকটা হটকিস হচ্ছে কন্ট্রোল আর। এটা যেটা করে এটা হচ্ছে রিডিসপ্লেস কারেন্ট লাইন। একটা লাইন আমি লিখলাম, এখন সেই লাইনটাকে আবার রিডিসপ্লে করে। এখন এইটা কখন নেসেসারি? এটা হচ্ছে যে আমরা যখন CLI তে কাজ করি, দেখা গেছে আমি কনসোল দিয়ে ঢুকলাম বা আমার টার্মিনালের যে লগগুলো সেগুলো এনাবল করা, তো আমি একটা কনফিগারেশন টাইপ করছি, ওই সময় কোনো একটা এরর মেসেজ সামনে চলে আসলো, তো আমার লাইনটা এটার ভিতরে হিজিবিজি হয়ে গেল। তা আমি কি লিখেছি আসলে সেটাকে আবার দেখার জন্য আমি যদি কন্ট্রোল আরটা চাপি, রিডিসপ্লে করে দেই, তাহলে হচ্ছে আমার সেই লাইনটা আবার চলে আসবে। এটা কিছুটা ইউজফুল, বাট সবসময় এটা নাও লাগতে পারে। এর পরবর্তীতে আছে হচ্ছে কন্ট্রোল ইউ যেটা করে, একটা লাইন লিখলাম, এখন এই লাইনটা কোনো কারণে কমান্ডটা ভুল হয়েছে, তো আমি পুরো লাইনটাকে একবার রিমুভ করতে পারি হচ্ছে কন্ট্রোল ইউ চেপে।
আর আরেকটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ যেটা করবে, এটা পুরো লাইনটাকে রিমুভ না করে সে একটা ওয়ার্ডকে, সিঙ্গেল একটা ওয়ার্ডকে সে হচ্ছে রিমুভ করবে। তারপর কন্ট্রোল জেড যেটা করে, কন্ট্রোল জেড হচ্ছে কনফিগারেশন মোডে আমি যদি থাকি সেটাকে সে এন্ড করে সে অ্যাক্সেস মোডে চলে আসবে। দেখা গেছে আমি কনফিগারেশন মোডে ঢুকলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমি আবার ইন্টারফেস কনফিগারেশন মোডে ঢুকলাম। তো আমাকে যেটা করতে হতো অ্যাক্সেস মোডে আসার জন্য প্রতিবার এক্সিট দিয়ে দেখা গেছে 2বার এক্সিট দিয়ে আমাকে হচ্ছে প্রিভিলেজড মোডে, মানে প্রিভিলেজড অ্যাক্সেস মোডে আসতে হতো। তো আমি যেটা করতে পারি এখানে কন্ট্রোল জেড চাপলে আমাকে একবারে হচ্ছে ওই প্রিভিলেজ অ্যাক্সেস মোডে নিয়ে আসবে। এর পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট এই 4টা হটকিজ, সেগুলো হচ্ছে অ্যারো যে বাটনগুলো, আপ এরো ডাউন এরো। সো এই অ্যারো বাটনগুলো কি করে, এই অ্যারো বাটনগুলো লেফট অ্যারো যেটা করে, মুভস ওয়ান ক্যারেক্টার টু দ্য লেফট অফ দ্য কার্চার। সো কার্চারের বাম দিকে একটা একটা করে সরাবে, নর্মালি ওয়ার্ডে যেরকম হয়। আর রাইট অ্যারো কি করবে, একটা ক্যারেক্টার করলে সে ডান দিকে সে মুভ করবে। আর আপ এরো ডাউন এরো এই দুইটা কমান্ড, এই দুইটা যে অ্যারো আছে, দুইটা হটকিস আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপ এরোটা কি করবে, স্ক্রল ফরওয়ার্ড থ্রু ফরমার কমান্ডস। এখন আমি একটা কমান্ড দিলাম, এটা এক্সিকিউট হলো। সো সিমিলার আরেকটা কমান্ড এরকমই, সো আমার আগের যে কমান্ডটা দিয়েছি সেটা যদি কোনোভাবে আসতো তাহলে ওটাকে আমি এডিট করতে পারতাম। তাহলে আপ এরোস দিল, প্রিভিয়াস যে কমান্ডগুলো ছিল সেই কমান্ডগুলো রিডিসপ্লে করবে, রিডিসপ্লে করলে আমি ওইটার উপরে কাজ করতে পারবো। আর সিমিলারলি ডাউন এরো হচ্ছে পরের যে কমান্ডগুলো, আমি একটা স্টেজে আসি আর পরের যে কমান্ডগুলো ওইগুলো হচ্ছে এখানে সে ডিসপ্লে করবে। সো এই দুইটা হটকিজ খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি একবার এখানে একটা সামারি দেখি তাহলে এখানে সামারিটা দেওয়া আছে, কারো যদি আবার একটু টুকে রাখতে হয় বা একটু চোখ বোলাতে হয় তাহলে এখানে দেখে নেন। প্রত্যেকটা আমি এতক্ষণ যেগুলো বলে আসছি প্রত্যেকটা জিনিস এখানে আছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে হেল্প দেখি, ব্যাকস্পেস দিয়ে ওয়ান ক্যারেক্টার রিমুভ করি। সো টোটাল সামারিটা এখানে পেয়ে যাবেন। তো আমরা এই প্রত্যেকটা অ্যাকশনে হচ্ছে আমরা প্যাকেট ট্রেসারে, আমরা একটা রাউটারে আমরা ঢুকে, সিএলআইতে ঢুকে আমরা আবার দেখব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদিও এটা খুবই সিম্পল একটা ভিডিও, মানে এটা আমি চাইলেই সিসিএনের এই কোর্স থেকে এটাকে স্কিপ করতে পারতাম, তেমন ইম্পর্টেন্ট কিছু না। তারপর আমার কাছে মনে হয়েছে এই বেসিক জিনিসগুলো আসলে খুবই দরকার। আমরা হয়তো এগুলো আস্তে আস্তে শিখি, কাজ করতে করতে আমরা শিখি, কিন্তু একবারে স্ট্রাকচারড ওয়েতে আমরা কোথাও হয়তো পাই না। সো যারা হচ্ছে একদম স্টার্ট করছেন সিএলআইতে, যারা একদম নতুন, তারা এই বিষয়গুলো যদি শুরু থেকে মাথায় রাখেন তাহলে লাইফ অনেক ইজি হয়ে যাবে। অনেক ইজিলি আপনারা হচ্ছে এই কনফিগারেশনগুলো দেখতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন এবং এই হটকিজগুলো ইউজ করে আপনি আরও ফাস্টার কাজ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বরাবর মতো যেটা বলি, আপনার ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন, একটি করে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনি ভিডিওটি দেখছেন বা আপনার মতামতটা জানান যে ভালো লাগলো কিনা বা আর কোনো কিছু অ্যাড করা যেত কিনা। সো এতে করে মোটিভেশনটা আসবে নতুন ভিডিও দেওয়ার ক্ষেত্রে। আর পরিচিত যারা হচ্ছে এই সেক্টরে কাজ করে সবার সাথে ভিডিওটি শেয়ার করেন, আশা করি তাদেরও কাজে লাগবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। হয়তো নেক্সট ডেতেই আমরা হয়তো সন্ধ্যার পরে আবার একটা ভিডিও আমরা দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আবার কথা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।